ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে। শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বাড়তে থাকে। যানবাহনের অতিরিক্ত চাপে যমুনা সেতুর টোল প্লাজায় সৃষ্টি হয় যানজট। দীর্ঘ সময় আটকে পড়ে ভোগান্তি পোহায় উত্তরের ২২ জেলার কর্মস্থলে ফেরা মানুষ। এদিকে ভোর থেকেই কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে বাসের জন্য ভিড় করে যাত্রীরা। অভিযোগ ওঠে কাউন্টারের বাসে টিকিট না থাকায় লোকাল বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের। অনেকেই খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যে রওনা হয়। কড্ডা থেকে চান্দুরা বন্ধ ভাড়া যাইতেছে ৪০০ টাকা, আরেকজন যাইতেছে ৫০০ টাকা। তারপরে সিট নাই। বাসের ভাড়া বেশি, পিকআপের ভাড়া বেশি, সব জায়গায় ভাড়া বেশি। ঈদের আগে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ যানজটে ভোগান্তি পোহালেও এখন স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন। যাত্রীর চাপ বাড়লেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় বিভিন্ন বাসস্ট্যান্ডে কয়েক ঘন্টা বাসের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। জেনে ভাড়া লাগে ১০০ টাকা, সেখানে ছায়া রয়েছে মনে করেন ৩ জন মানুষ ১,০০০ টাকা চাইতেছে। এটা কি ঠিক? এটা তো ঠিক না। যে জায়গায় ৩০০ টাকার ভাড়া সে জায়গায় ৬০০-৭০০ যাচ্ছে এখন, তারপরেও গাড়িতে সিট পাওয়া যাচ্ছে না। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী বাস কাউন্টারে মানুষের দীর্ঘ অপেক্ষা। টিকিটের আশায় এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছে কর্মস্থলে ফেরা মানুষ। সড়ক পথই একমাত্র ভরসা হওয়ায় পরিবহনে দেখা দিয়েছে তীব্র আসন সংকট। বাড়তি ভাড়া দিলেও মিলছে না টিকিট। কাউন্টারে খোঁজ করছি, আরও একদিন পরে যাওয়ার ইচ্ছা, সিরিয়ালে আগে টিকিট কাটা লাগছে, টিকিট পাই না, খুবই কষ্ট। অগ্রিম যারা টিকিট নিছে তারা ভালোভাবে যাইতে পারতেছে, আর আমাদের যারা অগ্রিম টিকিট নেই নাই, যারা রানিং নিচ্ছে তারা একটু অসুবিধায় পড়তেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের টিকিটটা মেলানোর জন্য। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় ভিড় বেড়েছে ভোলার বিভিন্ন লঞ্চ ঘাটে। দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ঘাটে লঞ্চ সংকট থাকায় তপ্ত রোদে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। তৈরি হয়েছে নিরাপত্তাজনিত শঙ্কাও। কেউ কেউ বাধ্য হয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে অবৈধ ফিটনেসবিহীন নৌযানে। স্ক্রিন বোর্ডে ভাড়া আছে লিগ্যালে ৩০০ টাকা, সেখানে ১,০০০ টাকা ভাড়া চাইতেছে। ১,০০০ টাকার ১ টাকা নিচে হলেও তারা যাবে না। সকালে 12টার দিকে 11টার দিকে আইসি, এনে বসে রয়েছে। না পারে এদিকে যাইতাম, না পারে বাথরুম ওয়াশরুম কিছু নাই, না পারে পানি খাইতাম, এত কষ্ট আছে। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ধারণ ক্ষমতার তুলনায় বেশি যাত্রী নিয়ে প্রতিটি লঞ্চ পৌঁছাচ্ছে পাটুরিয়া ঘাটে। এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি ও ১৮টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। শোভন মাহমুদ খান, এখন।